যারা মূলত দান করে হেরা কেন ভিডিও করে এই রকমের বিভিন্ন কথা শো অফ করার জন্য দান করে। আরে ভাই জীবনে তো 2 দান করো নাই, আচ্ছা চিন্তা করেন টাহাড়া পায় কই? এই তো দান করবে, সেইটা আবার ভিডিও করবে, ভিডিও করে মানুষের মধ্যে তুললে ধরবে, সেইখান থেকে ইনকাম হইবে, ইনকামটাই আবার মানুষের দেবে। সমস্যা কি আমনের? আমার সমস্যা কি? আমনের পকেটের ঠা দিয়ে পকেটের ঠা দেন, মানে কথা কর কালে চাক্কা চাক্কা বড় কথাটা করতে রে, 2 তো দেওয়ার বেলায় নাই। মানে যারা মূলত এখন ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই যে দান করতে আছে, মূলত অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, এরা সামান্য পরিমাণে দান করুক আর যা করুক 1 লাখ 2 লাখ টাকা দেখা যায় প্রতিদিন হেরা খরচা করতে আছে। এখন ইনকামটা কমিয়ে দেয়া, হ্যাঁ কি কুটিপতি, হে কি পেট ঘর দিয়ে যাও জমি বেচছেন আর কিডনি বেচছেন দান করবে? আরে ভাই হে তো ভিডিও গুলো তো দেয়, এইগুলা মানুষ দেখে, বাহিরের মানুষের দেখে, বাহির থেকে টাকা পাঠায়, এই টাকাগুলো খয়রাতিরে দেয়। আমি কয় টাকা দিছি ভাই? 500 টাকা ধরেন দিয়েছে বাহির দেয়া, একটা মানুষ দান করছে 500 টাকা, হে 10 টাকা খরচা করছে আর যাইয়ে 490 টাকা ব্যয় করছে, সমস্যা কি? বা 300 টাকা ব্যয় করছে, 200 টাকা হে খরচা করছে, হ্যাঁ আমনের সমস্যা কি? আমনের তো কোনো সমস্যা না, আমনে তো দেখা যায় 300 টাকা দান করতে পারলে না। আমনে কন লাইভ আইয়ে কন কান্দি কাটিয়া যে ভাই আমার 2 টাকা দান করেন, আমি ওই বন্যায় যাইয়া ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ামু। কই আমনের তো 2 টাকা কেউ দেবে না বিশ্বাস করিয়া। কিন্তু যে বেড়াকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ দেয় বিশ্বাস করিয়া, আমনের আমার সমস্যা কি? আমনের আমার জলেকা, মানে হ্যাগো তো মানুষ বিশ্বাস করে, হেরা ভিডিও করে, ভিডিও ভালো লাগে দেখেই মানুষ দান করে, এবং এই ভিডিওর উছিলেই কিছু রেমিটেন্স চাই, এই রেমিটেন্স গুলো এরা নিজেরা চলে, নিজেরা মানুষের পিছনে দান করে। আপনার আমার তো সমস্যা নাই, মানে আজে বাজে কথা কইতে যাই সমস্যা হয় না, সমস্যা হয়েছে যে এই 2 টাকা দেওয়ার বেলায় মানে পাশে লোকে কিছু বলে। ভাই এই পাশে লোকে কথা বাদ দেন, এই কথার লগেই আমি পিছনে, মানে আমরা বাঙালি একটা মানুষ উপরের দিকে উঠতে চাইলে আর একজনে 2-3 জনের ধরিয়ে ঠ্যাং ধরিয়ে নিচে নামানোর লগে ব্যস্ত থাকি আমরা, এটাই আমাকে সমস্যা। ওইদিকে বন্যার তো মানুষ যদি না খাইয়ে মরে, মানে কি করুণ অবস্থা, নিশ্চয় না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর আপনারা শুরু করছেন এইদিকে বিভিন্ন ধরনের প্রতিনিয়ত পোস্ট দেখতে পারতে আছি, আবার দেশের মধ্যে এই সেই আন্দোলন, রোমবার আন্দোলন, এই বিভিন্ন ধরনের দেখা যায় দাবি দেয়া লইয়া হইব তোমরা মারে নেমে আন্দোলন ফুড়ো। তোমরা তো মানুষ না, মানুষ না হয়েছে যে অমানুষ পশু বলতে গেলে। যাই হোক এই আন্দোলন ফন্দোলন বাদ দাও দাদরা, আর যারা ভাই এইরকমের সমালোচনা করেন, যাই হোক ওই সমালোচনা যা ভাই হোক, এইগুলা বাদ দেন দাদা, এইগুলা বাদ দেন, 2 টাকা পারলে দান করেন। আপনার মনে না চাইলে আপনি যাই হেনে 2 টাকা দিয়েন, হ্যাঁ তো দেবেন না। আর মনে চাইলে সবচাইতে বিশ্বস্ত জায়গা আছে আলসুন্না ফাউন্ডেশন, দিতে পারেন, কোনো সমস্যা নাই। এছাড়া যারা আছে এই যে তাসরিফ খান আছে, ফ্রি মোশন ফিরোজ হাসান ভাই আছে, আমরাও মানুষ আছে, অনেক আছে বিশ্বস্ত, এদেরকে বিশ্বাস করতেই পারেন, কোনো সমস্যা নাই। এরা দেখা যায় সুন্দরভাবে আমনের টাকাটা হইনে বন্টন করবে, এর মধ্যে দুর্নীতি নাই বললেই চলে। আমি করি কি দেখা যায় এই সমালোচনা করি, এই যারা ভালো কাজগুলো করে হ্যাগর ওই যে কাজের মধ্যে বিঘ্ন ঘটাই, হ্যাগো দেখা যায় কাজে আগ্রহ না দেয়, মানে আমরা যদি ভালো উপদেশ দিই বা আমরা হ্যাগুলো ভালো কিছু বলি, তারা দেখা যায় উৎসাহ পায়, উৎসাহ না পাই আমাকে আপনাকে কথায় দেখা যায় আরো ওই যে কি পিছনে ভিড় দিয়ে যায় যে কাজ আর করবো না, এতে ফেরত চলে যাবো। দাদু এরপর হইতে এই রকমের বাজে মন্তব্য বাদ দিয়া এগুলোই ভালো কিছু পোস্ট করেন, কাজে লাগবে, এরা ভালো কিছু করবে দেশের জন্য।